আবে আবে শালা পিছনে মেরে দিয়েছে আমার। এই দেখো এই ইংলিশ বালাটা চলে গেল, যেটা অনেকক্ষণ থেকে ট্রাই করছে, জোরে টানছে আমার সাথে। এই যা টেনিস বলাগুলোকে পুলিশ একদম ঢুকিয়ে দিয়েছে। এই হচ্ছে সেই মোহনা, দুটো নদীর মিক্স এখানে। এই জলটা দেখো আর ওই জলটা দেখো, পুরো খোলা। আর এই হচ্ছে এক্সপ্রেস ধাবা। হ্যাঁ, এখন তো বাইরে রোদ, কিন্তু আকাশে মেঘ। এই তো চলছে এখন, কখনো মেঘ কখনো বৃষ্টি। ব্লগারদের চরমই, মানে বাড়ি থেকেও বেড়াতে পারছি না এখন। মনসুন রাইড তো অবশ্যই করা যায়, কিন্তু কি করা যাবে, এখন আমি বেড়াতে পারছি না। যাই হোক, এই নিয়েই চলছে আমার জীবন। তো চলো, হে গাইস, হোয়াটস আপ, দিস ইজ ববস মানবিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ববস মোটো ওয়ার্ল্ড। তো এখন বাসে ঘড়িতে 8:57, মানে 9টায়। আর বাইরে রোদ, আবার কখনো মেঘ, সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই নিয়েই ভাবছি, অনেকদিন থেকে বাড়িতে পড়ে আছি, কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়, তো ভেবে পাচ্ছি না। এই নিয়ে বন্ধুদের সাথে একটা হঠাৎ করে প্ল্যান হলো যে চলো মায়াপুর ঘুরে আসি। আর ঘামছি আমি। যাই হোক, তো 9টার সময় টাইম ছিল, এবার বাইরে রোদের মতো হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই দাঁড়িয়ে পড়লাম। আর এটাই তো, সামনে জিও পাম্প আছে, জিও পাম্পে মিটিং পয়েন্ট আছে। তো বেশি লেট না করে চলো বেড়াই, দেখা হচ্ছে তোমাদের সাথে ডাইরেক্ট মোটর ব্লগে। চলো লেটস গো। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর এখানে আমার গাড়ি রেডি হয়ে গেছে। আমিও গ্লাভস পরে বেরিয়ে যাবো। 5-10 মিনিট লেট হয়ে গেছে, কোনো ব্যাপার না, বেরানো যাক। সো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি। এখন ভাকরির মেন যে রাস্তাটা, তার উপর দিয়েই যাচ্ছি। সামনে আমাদের মিট আপ পয়েন্ট আছে, সারগাছি যে জিও পাম্পটা আছে সেখানেই আমাদের মিট আপ পয়েন্ট। আর বাকি আরও যে দুজন বন্ধু আসছে, তারা একটা গাড়িতেই যাবে, তো তারাও জিও পাম্পে আসবে। এবার জানি না তারা অলরেডি পৌঁছে গেছে না আমার পিছনে আছে, আই ডোন্ট নো। মোটামুটি 5 মিনিট লেটে আমিও চলছি, বৃষ্টির জন্য, খুব একটা লেট না। তো তারা তো ডায়লগ মারছিল যে তারা লেট করে না, বাকি সামনে গিয়েই দেখা যাক যে আমি আগে যাচ্ছি কি তারা আগে যাচ্ছে। তো যাই হোক, এরকম ফান মস্তি করতে করতেই আমাদের রাইডটা চলুক, এইভাবেই তোমরাও সাথে থাকো। তো চলো, এখান থেকে চলে এসছে সব, এখন বেড়াই আস্তে আস্তে আবার। তো ওইখানে হাওয়া নিচ্ছে, এখানে আমার গাড়ি করে রেডি হয়ে নি, বিকেল আবার রাস্তায় দেখাচ্ছে। এই যে ভাইরা সব এসছে, যে এখানে দাঁড়িয়ে আছে একজন, আর একজন ওখানে তেল ভরছে। আমার এটা সালা লকপক লকপক করছে, বাড়ির দিকে টাইট করে নিয়ে এলাম, আবার ঢিল হয়ে গেল। এখান থেকে বেরাবো। এই যে সেই বলেছিলাম এখানে এক টাইম কাজ করতাম, এই যে সব বন্ধুরা এখানে একসাথেই সব কাজ বাজ করতাম এখানে। সিদ্দিক হোসেন, খুব ভালো পরিচিত ছিল আমার, একদম ভাইয়ের মতো ছিল। বাকি সবার সাথেই চেনাশোনা আছে, বাট সব কাজে ব্যস্ত আছে, তাই একদিনও ফ্রি আছে, একসাথে দেখালাম একটু। আর বাকি এইসব পরে চরমই গরম লাগছে, কি বলবো, সামনে রোদ আছে। ভেতর থেকে আমি একমাত্র জানি কতটা আমি ঘামছি। তো গাড়ি স্টার্ট করলে একটু হাওয়া লাগবে, একটু শুকায়, তারপরে আবার বেরাবো। সো আমরা এখন বেরিয়ে পড়লাম। সামনে বেলডাঙা আছে, 3 বন্ধু মিলে একসাথে বেরিয়ে গেছি। আর পিছনে ওরা দুজন আছে, একজন যে গাড়ি চালাচ্ছে তার নাম অর্পণ, আর যে পিছনে বসে আছে তার নাম সংকেত। তো 3 জন মিলে এখন বেরিয়ে পড়েছি সামনে বেলডাঙা, আস্তে আস্তেই যাচ্ছি। আর লাস্ট টাইম এর আগে যখন কৃষ্ণনগর গেছিলাম তারও ব্লগ আছে, তো ওই টাইম এই রাস্তা দিয়ে গেছিলাম, হেভি ফোর্সেই গেছিলাম আমরা, ভালো স্পিড নিয়েই গেছিলাম, সকালবেলা ছিল, যাই হোক। আর লাস্ট টাইম যখন এই রাস্তা দিয়ে আবার কারে গেছিলাম, তো তখন 80তে স্পিড ছিল, তাতেই পুলিশ কেস খেয়েছিলাম, হাই স্পিড কেস নাকি ওটা। যাই হোক, 80তে গেছিলাম, তো তখন একটা চালান খেয়েছিলাম। তো তোমাদেরকে একটু বলে দিই, এই রাস্তা দিয়ে এখন স্পিড ক্যাম্প বসানো আছে, অটোমেটিকও আছে, আবার পুলিশের গাড়িতেও তারা নিয়ে ঘুরছে। তো তোমরা একটু দেখে শুনে এই রাস্তা দিয়ে যেও। আর বাইকের জন্য 80 কিলোমিটার পার আওয়ার, আর কারের জন্য হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। আর যে হেভি ভেহিকেলগুলো আছে, ট্রাক আরও যেসব আছে,
তো তাদের জন্য 40 কিলোমিটার/আওয়ারে তারা গাড়ি চালাতে পারবে, এর উপরে গেলে তারা কিন্তু ফাইন খাবে। তো এটা রুলস হয়ে গেছে। যাই হোক, এই যে এখানে রাস্তার কাজবাজ চলছে সামনে বেলডাঙ্গা। তো চলো আস্তে আস্তে এইভাবেই যাওয়া যাক। এইবার আর জোরে একদমই চালানো যাবে না, একদমই চালাবো না, তাতে কোন দিক দিয়ে ফাইন খেয়ে যাবো বলা যায় না। ওয়ে ভাই ভাই ভাই, বিশাল ভিড়, লম্বা লাইন, বাপরে বাপরে বাপ, দেখেই তো মাথা ঘুরে গেল এত গরমের মধ্যে, তারপরে জ্যাকেট ম্যাকেট পরে। আর কি বলবো, কি আরে ছি 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 ছি, বাচ্চা ছেলেটা যা বললো ভাইরে, আরে আমি R15 নিয়ে যাচ্ছি আর ওরা গাড়ি চেনে না, বলছে ZX ট্রেনার, চিল্লে উঠলো ভাই ZX ট্রেনার। না না, এটা ZX ট্রেনার না ভাইপো, এটা ZX ট্রেনারের বাপ। তো জ্যামটা অতিক্রম করে এসে একটু দাঁড়ালাম, কেননা ভাইদের দেখা যাচ্ছে না, ভাইরা কোথায় গেল। তো আসুক, তারপরে আবার একসাথে বেরাবো। এখানে আমার সেফটি বিস দাঁড়িয়ে আছে, ওদের মধ্যে অ্যাকচুয়ালি হাইওয়ের উপরে দাঁড়িয়ে পড়েছি, কেননা ওখানে আমাদের আরেকজন পার্টনার, সে তার গাড়িতে হাওয়া কম হয়ে গেছে, তাই হাওয়া করছে। তো সামনে গিয়ে একটু দাঁড়াবো, একটু জল টল খাবো, টুকটাক একটু চা ফা খাবো, তারপরে ইয়ে করবো। তো অনেকক্ষণ ধরেই গাড়ি চালাচ্ছি, এবার একটু বিশ্রামের ব্যবস্থা করতে হবে, কারণ রোদের মধ্যে বেশি গাড়ি চালালে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে একটা ভালো জায়গা দেখি, একটা বড় গাছ দেখে, ছায়া দেখে তারপরে দাঁড়াই, তারপরে সেখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুটও করবো, তারপরে সেখান থেকে বেরিয়ে যাবো। তোমরা যদি আমার ছবি দেখতে চাও তো অবশ্যই আমার ইনস্টাগ্রামে ভিজিট করো, আমার ইনস্টাগ্রাম বক্স প্যানোভিক নামেই আছে। তো সেখানে ভালো ভালো ছবিও তোমরা দেখতে পাবে। তো চলো আরও এগাই। আবার চলে এসেছি ট্রাফিক জ্যামে, রেড লাইট পড়েছে। আরে এই এত বড় লরিটা কানাটভাবে লাগিয়ে আছে, এ সোজা যাবে না ডান দিকে যাবে বোঝাও তো মুশকিল। আবে আবে শালা পিছনে মেরে দিয়েছে আমার, কে বুলেটওয়ালাটা মেরেছে? হ্যাঁ এই যে বুলেটওয়ালাটা। আরে ভাই ট্রাফিকে রেড লাইট পড়ে আছে, আস্তে আস্তে যাচ্ছি, এদের মানে কোথায় তারা লাগে কে জানে, পিছনে এসে মেরে দিল আমার। এই যে এই বুলেটওয়ালাটা, এই যে ডান দিক দিয়ে গেল, এই যে এই বুলেটওয়ালাটা, শালা গাধার বাচ্চা, শালা মানে কিসের এত তাড়াহুড়া লাগে এদের ভেবে পাই না আমি। এই যে এখানে সংকেত সিনেম্যাটিক নিচ্ছে, বাহ আমার সিনেম্যাটিক নিচ্ছে, একটু পোজ দিয়ে এবার একটু। যাই হোক চলো তোমাদের একটু সিনেম্যাটিক দেখাই এবার। একটা ইনেসওয়ালা তখন থেকে আমার পিছন ট্রাই করছে, ঠিক আছে, কিন্তু আমি ওকে স্পেসই দিইনি। এই দেখো এই ইনেসওয়ালাটা চলে গেল, যেটা অনেকক্ষণ থেকে ট্রাই করছে, জোরে টানছে আমার সাথে। এবার আমার এর আগে একবার ফাইন খেয়েছি 4 চাকাতে, তো সেই কারণে আমি আজকে ফ্রিলিভাবে টানছি না, আমি আজকে নর্মাল মানে একদম আন্ডার স্পিডেই টানছি আমি। আর আমার পার্টনারগুলো কোথায় গেল? আবার পার্টনারগুলো বারবার লেট হয়ে যাচ্ছে, বা পার্টনারগুলো পিছিয়ে পড়ে যাচ্ছে, ব্যাপার কি আজকে পার্টনারদের? যাই হোক চলে আসছে, যাই এবার। এই যা এনএসওয়ালাগুলোতে পুলিশ একদম ঢুকিয়ে দিয়েছে, বেশ করা, হ্যাঁ। বিনা হেলমেটে, তারপরে আবার যা বেচারা ফাইন খেয়ে গেছে। আচ্ছা লরিটার আবার কি হলো, হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেল? এদিক ওদিক কিছু দেখে না, মতো স্টার্ট দিয়ে আবার বেরিয়ে যাচ্ছে। যাই হোক, এই ভাই এর ফলে ইয়েটা সিভিকটা আবার আমার পিঠে আবার হাত বুলিয়ে দিল। মানে হাত বুলিয়ে দিল না, হাতের একটা কয়েকটা থাওয়া মারলো। আই থিঙ্ক সে রাইডার লাভার। যাই হোক ভালো, সব পুলিশগুলো যদি এরকমই হয়
তাহলে তো একটু ভালো হয়। আর তো পুলিশরা তো আবার রাইডারদের উপরেই আবার বেশি লক্ষ্য রাখে, একটু এদিক ওদিক করলে আমাদের উপরেই ঝাঁপ মারে, আবার কি বলবো। যাই হোক, না তবে সব জায়গা না, আমার তো মনে হয় স্পেশালি বহরমপুরের পুলিশগুলোই বেশি যেন আমাদের উপর আরও বেশি রাগ, কি জানি কিসের এত রাগ আমাদের উপরে। অন্য জায়গার পুলিশ দেখেছি খুব ভালো, খুব মিশুকে আর খুব হেল্পফুল, আমাদেরকে খুব বোঝেও। এই বহরমপুরের গুলো যে কবে শুধরাবে। এই যে বন্ধুগণ, খুব সাবধান, এই যে দাঁড়িয়ে আছে পুরো একদম ক্যামেরা নিয়ে, একদম অ্যাকশন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, একটু এদিক ওদিক হলেই অ্যাকশন হয়ে যাবে। তো তোমাদেরকে তো বলেইছি আমি স্পিডটা কিরকম রাখতে হবে, এই স্পিডের একটু এদিক ওদিক হলেই ব্যাস সঙ্গে সঙ্গে চালান ওখানে দাঁড় করিয়ে, পালানোর কোনো জায়গা নাই। এতগুলো পুলিশ দাঁড়িয়ে সব রাস্তার মধ্যে চলে আসবে, যে তোমাকে কোনো না কোনোভাবে দাঁড় করিয়েই দেবে। আরে ভাই, এখানে তো অ্যাক্সিডেন্ট হয়েছে বিশাল। গডের কাছে প্রে করি যেন ড্রাইভার ভালোই থাকে। ওখানে পুলিশ টুলিশ সব দাঁড়িয়ে ছিল, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো একদম ডিভাইডার উখড়ে গেছে পুরো একদম, বাপরে বাপ। ফাইনালি চলে এসেছি, এবার এই ডান দিক দিয়ে যাব। ডান দিক দিয়ে কিছুটা গেলেই মায়াপুর চলে আসবে। আর আজকে একটু টাইম লাগলো, কেননা আজকে খুবই ধীরে সুস্থে এসেছি, 60-70-এ মোটামুটি স্পিড রেখেই এসেছি। আর এর আগে যখন এসেছিলাম বাড়ি থেকে কৃষ্ণনগর গেছিলাম, তখন মোটামুটি 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছি। আজকে 2 ঘন্টার কাছাকাছি লেগে গেল, একদমই ধীরে সুস্থে এসেছি। তো যাই হোক, চলো এবার চলেই এসেছি, যাওয়া যাক, একদম মায়াপুরে এন্ট্রি নেওয়া যাক। এবার মায়াপুর ঢোকার আগে আবার একটু দাঁড়ালাম, আমার কো পার্টনার যারা আছে তারা আবার পিছিয়ে পড়েছে কোথায়, পিছনে আবার নাই দেখছি, দাঁড়াই দেখি। এখানেই বাড়ি নাকি? এখানেই বাড়ি? আমার মুর্শিদাবাদ। ইসকনে বলতে একটু ব্লগিং করতে এসেছি ইউটিউবে। আমার চ্যানেল নাম হচ্ছে ববস মোটো ওয়ার্ল্ড। ববস মোটো ওয়ার্ল্ড এখানে লেখা আছে। সো ফাইনালি চলেই এসেছি আমরা, এই দেখো দূর থেকে দেখা যাচ্ছে ইসকনের মন্দির। বহুত দিন পর এলাম এখানে। যাই হোক, ঢুকি, তারপরে আবার দেখাচ্ছি মন্দির। তো এখন ফাইনালি মায়াপুরে এলাম, আর চরমই গরম, সব কিছু খুলে দিয়েছে এখানে, দেখো সবাই সব কিছু রেখে দিয়ে তারা দুজন মিলে এখন গেল হচ্ছে একটু মন্দির ভ্রমণে। আর আমি দাঁড়িয়ে আছি, কারণ এই যে আমার এই জুতো খুলে ঢুকে আবার জুতো পরা চরমই মানে কঠিনও কাজ রাইডিং ড্রেসের। তো সেই কারণে আমি আছি একাই। আর এখানে এখন টাইম 1:04, এতই গরমও লাগছে, কারণ এত ড্রেস পোশাক পরে এখন পুরো মানে শরীরের ভেতরটা পুরো গরম হিট হয়ে আছে। তো সেই কারণে দেখি ওয়েট করি তারা আসুক, তারপরে একটু মায়াপুরটা ভ্রমণ করব। আর চলো আসা যাক, ওরা আসুক, আর আমি একটু রেস্ট নিয়ে একটু বাইরেকার একটু হাওয়া খাই। আর এখানে ওই ফ্যান নিয়ে এসেছি, তো ফ্যানও কাজ করছে না, মনে হচ্ছে না, একদম গরম হাওয়া লাগছে। দেখো এখনও ঘেমে গেলাম আবার। তো যাই হোক, আর এই চারিদিকটা দেখো, সবাই মোটামুটি বসেই আছে, আরাম করছে, রোদও আছে। আর ওই যে ওখানে মন্দির, আর চারিপাশে সব ফটোশ্যুট করছে। আর ততক্ষণ আমার গ্যাজেটগুলো একটু চার্জ দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এই যে আমার বন্ধুরা চলে এসছে এখানে, তো ভাইদেরকে একটু জিজ্ঞেস করি কীরকম কী লাগলো। ভাইরা সব মন্দিরের ভেতর থেকে ঘুরে এলো। তো ভাই কিছু বলো এবার। আমি ঢুকতে গেছিলাম মানে একদম লাস্ট মোমেন্টে, তাও আমাকে ঢুকতে দিল, এটাই অনেক থ্যাঙ্কস মানে গার্ড যিনি ছিলেন। যাই হোক, তো নাহলে দর্শন করতে পারতাম না, এর দর্শন করে খুব ভালো লাগছে। তো ভাই মন্দির থেকে এসে এখানে হাহাকার করছে, ঠিক আছে, ফ্যানের হাওয়া টাওয়া খাচ্ছে ভাই এখানে। তো এই যে ভাই পুরো ঘেমে পুরো একদম জামা টামা পুরো ভিজে গেছে পুরো, একদম পুরো শেষ আমি। হরে কৃষ্ণ। আর এই ভাইয়ের কি খবর? আমার তো ভালোই লাগলো, আগেও দর্শন করেছি, এবারও দর্শন করলাম, ভালোই লাগলো। আর দ্বিতীয় ব্যাপার হলো এখন আবার ভোগ দেওয়ার সময়, তো সব কিছু এখন বন্ধ, তো ঠিক সময় যাওয়া হয়েছে, নাহলে দর্শনটা পেতাম না। ব্যাড লাক ফর মি, আমি যেতে পারলাম না। এই সব কিছু জুতো মুতো খুলে যাওয়াটা একদম হবেই না, মানে এমনি গরম লাগছে, তারপরে জুতো খুলে আবার যাব, ওই জুতো পরাটাই চরম রিস্কের ব্যাপার। তো যাই হোক, এখান থেকে আস্তে আস্তে একটু হাওয়া টাওয়া একটু ঠান্ডা হই, তারপরে এখান থেকে আবার বেরাবো। একটু ঠান্ডা হওয়ার জন্য আবার একটু দাঁড়ালাম, আখের রস
চরমই গরম, মানে রোদও যেরকম ইয়ে হচ্ছে, কিছু করার নেই একদম। এই সব পরে যেন আরো বেশি গরম লাগছে, মানে কতক্ষণে বাড়িতে গিয়ে এই সব কিছু ছাড়বো তারপরে বাজবো। চলো ভাই, ভাই তোমার কি কোনো কষ্ট হচ্ছে আমার হেলমেটটা হাতে নিয়ে? না না, তারা যদি কষ্ট হয় তাহলে বলতে পারো, আমি হাতে নিয়ে নেবো। এই কষ্ট জীবনে কষ্ট করে কিছুই না। বাবা, ভাইয়ের লাইফে এত কষ্ট কেন ভাই? ওর ব্রেকআপ হয়ে গেছে তো তাই। হ্যাঁ ভাই, ব্রেকআপ হয়ে গেছে, হ্যাঁ, আর নতুন খোঁজা হবে। প্যাচাপি হয়নি রে। তুমি আবার কি শুনছো? গার্লফ্রেন্ডের স্ট্যাটাস দেখছে তো। কিছু বলার নাই, এগুলো যদি ব্লগে যাই সব যাবে। তুমি ভাবছো আমি কি ইয়ে করছি? তুমি দেখেই নিও, সব যা যা কথা আছে সব যাবে। 20 টাকা করে গ্লাস। যদি বেশি গরম লাগে, যদি খেয়ে একটু শান্তি পাই, তাহলে আর এক গ্লাস হবে। এই, যেখানে কিছুদিন আগে রথ গেল, সেই রথটা এখানেই আছে রাখা। আর মন্দির আগের থেকে অনেক ডেভেলপ হয়ে গেছে। লাস্ট টাইম উল্টো রথে আবার চালু হবে, এটা উল্টো রথে আবার যাবে। লাস্ট টাইম অনেক বছর আগে এসেছিলাম, তো তখন মনে নাই ঠিক সালটা। তখন এত মন্দির এত ইয়ে ছিল না, এখন এসে দেখছি অনেকটা ইয়ে হয়ে গেছে, উন্নয়ন হয়ে গেছে। আর শুনেছিলাম যখন উন্নয়ন হয়েছে তখন মোদিজি এসেছিল, শুনেছিলাম। এই যে এই রথ, রথের নাম আছে দেখাও, প্রত্যেকটা রথে আলাদা ও রথের নামও আছে, নন্দী ঘোষ। আচ্ছা, এই দিকটা পদ্ম ধ্বজা। আচ্ছা, তাল ধ্বজা। আচ্ছা, রথের আলাদা আলাদা নামও আছে আবার। আর এখানে কুঞ্জ বিল্ডিং থাকার জন্য অ্যাকচুয়ালি এখানে টোটাল। আর মহাপ্রসাদ সব। আস্তে আস্তে চলো যাওয়া যাক, ভ্রমণ চলছে। আর এখানে এখনো কাজ বাজ চলছে মোটামুটি। অনেক বড় বিল্ডিং, অনেক বড়। এখানে 4টের পরে পুরো সোজাসুজি একদম উপরের দিকে তাকাতে হবে, তারপরে দেখা যাবে। 4টের পরে 4টের পরে এখানে ওপেনিং হয়। কোন জায়গা? 1 ঘন্টার জন্য। হ্যাঁ, 4:30 থেকে 4টে থেকে 5টা। ও, 4টে থেকে 5টা পর্যন্ত, 5টার টাইমে বিকেলবেলা তখন এটা ওপেনিং হয়। দিয়ে যতজন লোক থাকে সবাইকে ঢুকিয়ে দেয়। আচ্ছা দিয়ে আর নাই নেই ওয়ান টাইম। আচ্ছা আচ্ছা। তবে ভেতরে কমপ্লিট হয়নি, জাস্ট হ্যাঁ, ও তো উপরে কাজ বাজ চলছে দেখছি। চলতে থাকে। এখন ওয়েদারটা একটু তাও ঠিক হলো, একটু হাওয়া টাওয়া দিচ্ছে, আর রোদও নাই, একটু বাঁচলাম। ভাই আমাদের বডিগার্ড আগে আগে ছুটছে। এটা খুলবে, কিছুদিনের মধ্যে খুলবে। বাহুবলী আসবে। কে আসবে? বাহুবলী। বাহুবলী? হ্যাঁ, ও না এলে খুলবে না। কোন বাহুবলী? ওই বাহুবলী প্রভাস। বাহুবলী, বাহুবলী সক্ষম আমি দাঁড়িয়ে আছি, আর আমার ক্ষেত্রে খুললো না, তাহলে কি বাহুবলী এলে খুলবে? ধর্মীয় স্থানে এসে বলে খুলতে পারছে। এটাই আর কি মারছে। ধর্মীয় স্থানে এক্সিট গেট চলে এসছে, এখান দিয়ে আস্তে আস্তে এক্সিট দিয়ে বেড়াই, তারপরে গাড়ি নিয়ে আবার আরেক জায়গায় যাবো, দেখাচ্ছি চলো। তো এখন আমরা বাইরে চলে এসেছি, এই যে গাড়ি পার্কিংয়ে। এই গাড়ি এখন নিবা নাকি? আগে বললে আগে খাওয়া দাওয়ার খেয়ে নিবে। এখানে পাবো না তো, খুঁজতে হবে না। বাবা, এত বিশাল ঝামেলা তাহলে। যেতেই হবে। এখানে তো পাবো না। সকাল থেকে এখনো কিছু খাইনি, এখন বাইরে যাই, বাইরে গিয়ে খাওয়া দাওয়াটা খাই। এখন আবার রেডি হতে হবে, প্যাকড আপ হতে হবে, এটাই বড় জ্বালা। চলে এসছে এই যে গাড়ির কাছে, দুখানা গাড়ি পরপর। চলো এবার বেরানো যাক, বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া খাই, তারপরে আবার আরেক জায়গায় যাওয়া হবে। কি যাওয়া হবে তো? হ্যাঁ, একদম হাউস দ্য জোস। একদম। নোংরা। বলে নোংরা। তো এখন আমরা মায়াপুর থেকে মোটামুটি বেরালাম, যে আর একটা জায়গায় এসেছি ঘুরতে। তো পিছনে গাড়ি পার্কিং করলাম, তারপর এখান থেকে যাব মোহনা দেখতে। এখানে একটু পার্কিং করবো। হোটেলের সামনে রাখবো। হ্যাঁ, ও 10 ফুট টাকা দিয়ে দেবে। এটা এই গাড়ি এখানে
পার্কিং করে দিলাম। অ্যাকচুয়ালি এটা একটা হোটেল, তো হোটেলে পার্কিং করে দিলাম। এখানে নিজস্ব কোনো পার্কিং নেই, তো পার্কিং করে এখন যাচ্ছি টিকিট কাটতে। এখন আমরা যাচ্ছি কোথায়? তো এখন আমরা যাচ্ছি মোহনা দেখতে, দুটো নদীর মাঝখান, হ্যাপি জায়গা। তো ওই জায়গাটা কভার করতে যাচ্ছি, তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। এখানে টিকিট কাটলাম আর এদিক দিয়ে যেতে হবে লঞ্চে করে। তা আমি আর ভাই এই যে দাঁড়িয়ে আছি, আর একজন ওইদিকে জল কিনতে গেল। সত্যি চরমই জল তেষ্টা পাচ্ছে, জল টল খাই, তারপরে আবার এখান থেকে বেরোবো। উফ, ব্যাপক গরম। এই যে আমাদের এন্ট্রান্স, ওই দূরে লঞ্চ ঢুকে গেছে। এটা পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। আমাদের এখানে ভিড়, সব লঞ্চে উঠবে। আর এখানে একটা সুন্দর একটা মৃদু হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আর যেখানে ভাই ব্যস্ত, ভাই ব্যস্ত, ভাই শুধু ব্যস্ত ভাই। ফাইনালি বেরিয়ে গেছি এখন। নৌকা যাচ্ছে, ভাই এখানে বসে আছে একজন, আর একজন পাশে দাঁড়িয়ে আছে। তো যেইটা দেখানোর জন্য এখানে ওঠা, সেটা হচ্ছে এই হচ্ছে সেই মোহনা, দুটো নদীর মিক্স এখানে। এই জলটা দেখো আর ওই জলটা দেখো, পুরো খোলা। আগে আরো আছে। এই যে আমাদের এখন স্টপ চলে এসছে, এখানে কোনো এক জায়গায় স্টপ নেবে। এখন আমাদের ড্রিফটিং চলছে, এখন টোকিও ড্রিফট। মোটামুটি আজকের দিনটা মোটামুটি এনজয় হলো। ওই দূরে যে মায়াপুরের ইস্কনের মন্দির দেখা যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। এরপরে আর কিছু নাই, এরপরে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে এখান থেকে প্যাকটা হয়ে পুরো বেরিয়ে যাবো। এইখান থেকে বেরিয়ে এখন একটু ঠান্ডা হতে এলাম, একটু দই খাবো। এবার দই খেয়ে আবার টিকিট কেটে আবার বেরিয়ে যাবো। এখানে বেশি কিছু করার নাই, এখানে খেতে এসেছি, একটু হয়তো একটু মোহনাটা দেখতে এলাম। আর এই যে আমাদের নবদ্বীপের স্পেশাল দই চলে এসছে, খেয়ে দিয়ে আবার বেরোবো। আমার ওইখানে খেয়ে তারপরে আর কোনো কিছু নাই, প্যাকটা বেরিয়ে যাবো। চিয়ার্স ব্রো, চিয়ার্স। ভাই পুরো কালা চশমা পরে একদম। ও ভাই, ফার্স্ট ইমপ্রেশন দইয়ের কি? অসাধারণ খেতে, অসাধারণ খেতে, সত্যি অসাধারণ। এই দইয়ের কোনো স্বাদ হবে না, এটি আলাদা রকম টেস্ট। আমি মনে হয় ফার্স্ট খাচ্ছি, আমি এরকম কোনো খাই। কেমন মারাত্মক, দারুণ খেতে। সবাইকে রিকমেন্ড করবো, সবাই এসে একবার খেয়ে চেক করো, হেভি লাগে, খুব সুন্দর মিষ্টি করে। খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার বেরোবো। বলো। একটা আনপপুলার অপিনিয়ন বলছি, কিন্তু ব্যাপারটা সব ক্ষেত্রে সত্যি। যেখানে আমাদের হিন্দু ধর্মের মানে এই যে যেমন ধর্মস্থান আছে, সেখানে সব জায়গায় নোংরামি চলে। এখানে লিটারেলি বলছে খুচরো নেবে না, 2 টাকা 1 টাকা। কেন নেবে না? এখানে কত মানুষ আসছে, সবার কাছে কি সব কিছু থাকে? আমাদের কাছেই খুচরো নেই, আমরা ক্যাশ ক্যারি করছি, আমরা অনলাইন ক্যারি করছি, সবসময় ক্যাশ ক্যারি করা সম্ভব না। বাট এই নোংরামিগুলো এখানে কোনোদিনই কমবে না, কিছু বলার নেই। ঠিকই। আমি একটা জিনিস শেয়ার করি, এখানে পাশে যে দই খেলাম, তো সেখানে 1-2 টাকা খুচরো ওখান থেকেই দিল। পাশে যখন টিকিট করতে আসি তখন বলছে না খুচরো এখানে চলে না, খুচরো এখানে নিই না। লেভেলের জিনিস, মানে জিনিসটা এতটাই খারাপ, সব জায়গায় আছে, সব জায়গায় আছে। আর এটা আমাদেরকে মেনে নিতে হয়। আমাদের কাছে কোনো অপশান নাই এটাকে কিছু বলার। কিছু বলতে গেলে বলবে হবে না, তাহলে চলে যাও, যেতে হবে না। বাট আমাদের কাছে অপশান নেই, আমাদের নৌকা পাঠাতেই হবে। সত্যি কিছু বলার নেই। আমাদের লঞ্চ এবার ছেড়ে দিচ্ছে, আমরা বেরাচ্ছি। ভাই বসে আছে আগে। ফাইনালি ঘুরে টুরে আবার চলে এসেছি গন্তব্যস্থলে। এবার একদম রেডি ফেডি হয়ে বেরাবো। আর
গাড়ি ছাড়ার পর তারপরে একটা জিনিস বলবো, এখন না, একটু বেরাই তারপর। চলো জিনিসপত্র নিয়ে দিয়ে তারপরে আবার বেরাই। চলো, আমার গ্যাজেটগুলোতে চার্জ নাই, তো সেটা একটু পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসছি, পাওয়ার ব্যাঙ্কে একটু চার্জ ফার্জ দিই, ততক্ষণ একটু খাওয়া দাওয়া করি, দিয়ে বেরিয়ে যাবো। দেখি খাওয়ার জায়গা কোথায় আছে, এখানে আর কিছু দেখাচ্ছি না, একটু বেরাই তারপর আবার দেখাবো। সো ফাইনালি মায়াপুর থেকে বেরিয়ে, অ্যাকচুয়ালি আমার মোবাইলে চার্জ ফার্জ একদমই ছিল না, সেই কারণে ব্লক করা হয়নি। আর এখন বর্তমানে আছি পলাশিতে, খুব নাম করা একটা হোটেল, সরি রেস্টুরেন্ট, এক্সপ্রেস ধাবা। তো যদিও এখানে আমি এই নিয়ে 3 নম্বর বার এলাম। আর এই যে ভাই লোক একজন ল্যাদ খেয়ে গেছে পুরো, ঠিকই আছে। অ্যাকচুয়ালি যা রোদ আর গরম ছিল, আমার তো মাথা এখন হালকা হালকা ব্যথা করছে। মানে বাড়িতে গিয়ে স্নান করে একটু ব্যাস বডি ছেড়ে দেবো পুরো, দরকারে ঘুমিয়ে গেলে ঘুমিয়ে যাবো। তো ভাইরা সব ব্যস্ত। আর এই যে এক্সপ্রেস ধাবা, এই যে এখানে গাড়িগুলো রাখা আমার দুটো, আর এই হচ্ছে এক্সপ্রেস ধাবা। এখানে ছোট্ট করে একটা টুকটাক খাবারের দোকান আছে। হালকা হালকা মেঘলা ওয়েদার দিচ্ছে, যখন দরকার ছিল তখন দিল না, এখন দিল মেঘলা ওয়েদার। যখন মায়াপুরে ছিলাম তখন যদি দিত, তাও একটা কাজের কাজ দিত, আরামসে একটু মজা করতে পারতাম। এখানকার টোটাল ভিউগুলো খুব সুন্দর, পাশেই আই লাভ পলাশি লেখা আছে, এখানে ফটোশ্যুট করা যেতে পারে। আমি তো বলবো হালকা হালকা বৃষ্টি আসছে মনে হচ্ছে, যাই হোক। আর ওই ওপরে রুফটপ আছে, সন্ধ্যাবেলায় খুব সুন্দর লাগে, গিয়েছি আমি। আর এখানে যারা যারা চাও পার্সোনাল গার্লফ্রেন্ড হোক বা বউ নিয়ে যদি আসো, পার্সোনাল জায়গাতেও তোমরা সময় কাটাতে পারো। আর বাকি অল ওকে। সো এখানে খাওয়া দাওয়াটা খাই, তারপরে আবার বেরোবো এখান থেকে। আজকের দিনটা মোটামুটি ভালোই গেল, টুকটাক ওয়ান ডে রাইড বেশ ভালোই গেল। আর যদি একটু ঠান্ডা হতো তাহলে একটু ভালো লাগতো। বাকি থামস আপ। সো আমাদের খাওয়া দাওয়া ডান, আর এখান থেকে 10 মিনিটে বেরিয়ে যাবো। হালকা হালকা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর ওয়েদারটাও দেখো উপরের, পুরো মেঘ পুরো ছেয়ে গেছে পুরো, হালকা হালকা বৃষ্টি পড়ছে আমাদের। আর 10 মিনিট এখানে দাঁড়িয়ে তারপরে একটু হাঁটাচলা করে তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। আর এখান থেকে মোটামুটি বাড়ি আমাদের 40 কিলোমিটার, তো ধীরে সুস্থে ওই মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তবে মনে হচ্ছে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়ছে, মনে হচ্ছে এখানে আটকে যেতে পারি। যাই হোক, এখান থেকে যখন বেরাচ্ছি তখন আবার ব্লগিং করব। সব কিছু একদম চার্জ হয়ে গেছে, কোনো চাপ নাই। তো বৃষ্টিটা কমুক, তারপরে আবার আসছি। তো এখন আমরা বেলডাঙাতে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি পলাশির এক্সপ্রেস ধাবা থেকে বেরোনোর পরে ব্লগ করতে পারিনি, কেননা বৃষ্টি তো হচ্ছিলই, সাথে রাস্তাতে যা জল জমেছিল, বড় বড় এইসব লরিগুলো যাচ্ছিল, তার টায়ার থেকে রীতিমতো যে কাদা জল আছে সেটা ছিটে ছিটে বারবার আসছিল। তাতে আমার জ্যাকেট ফ্যাকেট সব তো খারাপ হয়েছে, সাথে আমার লেন্সও কাদা পড়ে একদম খারাপ হয়ে যাবে। তো সেই কারণে ব্লগ করিনি, আমি ব্লগ আমি ছেড়ে দিচ্ছিলাম। আর এই যে নীল গাড়িতে আমাদের অদিতদা আসছে একসাথেই, যাই হোক আমাদের বহরমপুরের গর্ব। যাই হোক, তো বাড়ি কাছাকাছি চলে এসেছি, বেলডাঙা থেকে আর বেশি দূর নেই আমার বাড়ি। একবারে বাড়িতে যাই, ওখানে গিয়ে ব্লগটা ক্লোজ করে দিচ্ছি, দেখানোর মধ্যে এখানে আর কিছু নেই। তো ফাইনালি আমি এখন বাড়ি চলে এসেছি, আর এখন ঘড়িতে 6:40 প্রায়। আর আমার হাতেও ঘড়ি আছে, কিন্তু ঘড়িটা কি জানি কি হলো, চলছে না। যাই হোক, বন্ধ হয়ে গেছে মনে হয়। চার্জ আছে হয়তো, এমনি টাচ পাচ খেয়ে হয়তো পুরো সুইচ অফ হয়ে গেছে। যাই হোক, বন্ধ হওয়ার কথা না। তো আজকে মোটামুটি ভালোই দিন কাটলো, আর সদ্য বাড়িতে এলাম, এখনও ঘেমে আছি, স্নান দান করবো, একটু রেস্ট নেবো। আর গরমও চরম ছিল, রোদও ছিল, তারপরে মাঝখানে বৃষ্টিতেও পড়লাম, আশা করি তোমরা দেখেছো। তো 2-3 দিন পরে আবার এক জায়গায় যাব, দেখি প্ল্যান হচ্ছে। এই নিয়েই চলছে আমার সংসার, তোমাদেরকে নিয়ে। যাই হোক, তোমাদের জন্য একটু এত ব্লগ বানাচ্ছি, এত কিছু করছি গরমের রোদে। তো যদিও এটা আমার ফার্জ হচ্ছে, তবুও তোমরা একটু চাইবো যে
সাবস্ক্রাইব করে দাও, একটু আমার ভিডিওটা দেখো ভালো লাগলে। আর বাকি কোনো কিছু কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আর বাকি কি ভালো লাগলো কি খারাপ লাগলো সেগুলো অবশ্যই জানাও। তো আজকের ব্লগ আমার এত দেরি ছিল, আর নেক্সট ব্লগ আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চল বাই, টাটা।